এসআইআর শুনানি কেন্দ্রের পাশে হবে তৃণমূলের সহায়তা শিবির। ইতিমধ্যে সকলে জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি বৈঠক সারলেন বিএলএ 2 এর সঙ্গে। ভার্চুয়াল বৈঠক সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর বৈঠক থেকে কি উঠে এলো? 1,20,000 বিএলএ 2 এর সঙ্গে হইল বৈঠক থেকে ঠিক কি উঠে এলো সমস্ত কিছু জানবো আমরা। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবজিনী। দেখো, ভার্চুয়ালি বৈঠকে কি বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? থেকে রাজ্যে এসআইআর এর শুনানি শুরু হয়ে গিয়েছে, আগামীকালও শুনানি রয়েছে এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 1,20,000 বিএলএ 2 এর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকে বিধায়ক বা তার দলের ব্লক সভাপতিরাও ছিলেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যেসব জায়গায় এই এসআইআর শুনানি হবে তার পাশেই তৃণমূলের ক্যাম্প হবে। তার কারণ তৃণমূলের এই সহায়তা শিবির কেন হবে, তার কারণ সাধারণ মানুষের পাশে থাকতে। নির্বাচন কমিশনার বলেছিল যে অসুস্থ বয়স্কদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে শুনানির পর্বে, কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ ভোটারদের সঙ্গে যাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে তাদের সঙ্গে একই লাইনে অসুস্থ বয়স্কদেরও দাঁড়াতে হচ্ছে। এবং এখন যেহেতু বেশ ঠান্ডা রয়েছে, সেখানে যারা প্রবীণ তাদেরকে তাদের সমস্যায় পড়তে হচ্ছে। ফলে অশীতিপর এবং নবতিপরদের শুনানিতে লাইন মানে ঘন্টার পর ঘন্টায় লাইনে দাঁড়িয়ে থাকা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে, বিতর্ক তৈরি হয়েছে। এবং আজকে দেখা গিয়েছে যে মেদিনীপুর হাসপাতালে একজন অন্তঃসত্ত্বাও তিনি শুনানির লাইনে দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েছেন। ফলে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। তাই আজকে বিএলএ 2 দের অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে যেভাবে রাজ্যবাসীকে নির্বাচন কমিশন হেনস্থা করছে, এই অভিযোগ তুলেছেন তিনি, সেই কারণেই বাংলার মানুষের পাশে দাঁড়াতে হবে। এসআইআর শুনানি পর্ব যে কদিন চলবে সেখানে যে কেন্দ্রে হবে সেখানে তার পাশে তৃণমূলের সহায়তা শিবির হবে এবং সেখানে শাসক দলের নেতা কর্মীরা থাকবে। এর আগেও আমরা দেখেছিলাম যে মে আই হেল্প ইউ ক্যাম্প করা হয়েছিল রাজ্য প্রশাসনের তরফে। ওই ক্যাম্প থেকে জন্ম মৃত্যুর শংসাপত্র ছাড়া নানান রকম যে প্রয়োজনীয় নথি সেগুলো দেওয়া হয়েছিল। এবং এবারে কিন্তু তৃণমূলের ক্যাম্প হবে। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি জানো যে তিনি গতকাল প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি যেটা ঘোষণা করেছেন, যেটা একটা স্লোগান, তিনি যেটা বলেছেন যে যতই করো হামলা আবার জিতবে বাংলা। এই স্লোগানকে সামনে রেখে 2026-এর নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে তৃণমূল কংগ্রেস। ফলে নির্বাচন কমিশন সাধারণ মানুষকে হেনস্থা করছে, এই অভিযোগ তুলে তারা কিন্তু এই শুনানি পর্বে আরো সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়ে আরো বেশি করে পথে নামছে। আজকের বৈঠকে, যে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে, তাতে খুব স্পষ্ট। বেশ, ধন্যবাদ।